আসুন আল্লাহকে স্মরণ করি। আজ আমরা এমন একটি আধ্যাত্মিক কাহিনী নিয়ে এসেছি যেখানে আপনারা জানতে পারবেন যে আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়, কিভাবে একজন সত্য অনুসারী, মুরিদ, আদব, ইখলাস এবং সবারের মাধ্যমে নিজেকে এতটাই পবিত্র করে নেয় যে আল্লাহর প্রিয়ত্ব তার নসিব হয়ে যায়। আপনার হৃদয়ে যদি সত্য পথ চায়, আপনার আত্মা যদি আল্লাহর নৈকট্যের জন্য আকুল হয়, তবে এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহর প্রিয় বান্দাদের কিভাবে সম্মান করতে হয়, তাদের থেকে কিভাবে ফয়েজ হাসিল করতে হয় এবং নিজেকে কিভাবে এই যোগ্য করে তুলতে হয়, সবকিছুই আপনি এই সফরে পাবেন। তাই মনকে পরিষ্কার করে আর নিয়তকে পবিত্র করে আমাদের সাথে এই আধ্যাত্মিক সফরে চলুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এই নাসিহাত অন্যের কাছে পৌঁছে দিন, কারণ হয়তো এতেই আমাদের এবং আপনার মঙ্গল লুকিয়ে আছে। শহরের এমন এক কোণে যেখানে আলো তার পথ ভুলে যেত, সেখানে এক যুবক নিজের যৌবনের জোশে মত্ত হয়ে ঘুরে বেড়াত। তার নাম ছিল ফাইসাল। মাত্র কয়েক বছর আগেও সে মসজিদের চৌখাট থেকেও দূরে ভাগত। না কোনো ইবাদত, না কোনো বুজুর্গের সঙ্গ। দুনিয়ার চাকচিত্য, সম্পদের নেশা আর নিজের বুদ্ধির অহংকারই ছিল তার আসল পরিচয়। ফয়সালের মনে হতো সম্মান কেবল টাকা দিয়েই পাওয়া যায়, আর সাফল্য মানে হল দুনিয়াকে মারিয়ে সামনে এগিয়ে যাওয়া। সে পরিপাটি পোশাক পরত, দামি গাড়িতে ঘুরে বেড়াত এবং সমবয়সী ছেলেদের উপর দাপট দেখাত। তার চোখে স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নে না ছিল আত্মার তৃপ্তি, না ছিল মনের শান্তি। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে গিয়েছিল এবং বাতাসে এক অদ্ভুত শীতলতা মিশেছিল, ফয়সাল একা এক নির্জন পথে হাঁটছিল, মোবাইলে কান দিয়ে দুনিয়া থেকে বেখবর হয়ে। তখনই তার নজর এক কুচকানো চেহারার বৃদ্ধের উপর পড়ল, যিনি রাস্তার ধারে ছেঁড়া পুরানো পোশাক পরে কোমল হাসির সাথে বসেছিলেন। তার হাতে ছিল একটি সাধারণ কাঠের লাঠি আর চোখে এক অদ্ভুত চমক। ফয়সাল এক পলক তাকিয়ে মনে মনে হাসল। বৃদ্ধ মানুষ হয়তো ভিক্ষা করেন। এরপর কোনো সালাম না দিয়ে, কোনো গুরুত্ব না দিয়ে সে সামনে এগিয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে হাঁটতে হাঁটতে সে অনুভব করল যেন এক নরম আওয়াজ তার হৃদয়ের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে, আদব করা শেখ, না হলে তুই কখনো আসল সাফল্য পাবি না। ফয়সাল মাথা ঝাড়া দিল। সবই মনের ভুল, কিন্তু মনের অস্থিরতা বেড়ে গেল। পায়ে হঠাৎ অলসতা চলে এলো। দুনিয়ার সেই গতি, সেই দ্রুততা সব যেন থমকে গেল। সে পেছন ফিরে তাকাল। বৃদ্ধ সেখানেই বসেছিলেন, হাসি মুখে, যেন তিনি জানতেন যে ফয়সাল তাকেই মনে করেছে। সারা রাত ফয়সাল এপাশ ওপাশ করতে থাকল। মনের ভেতর এক অদ্ভুত আলোড়ন ছিল, যেন কোনো অজানা সত্য দরজায় কড়া নেড়েছে। পরের দিন যখন সে আবার সেই পথ দিয়ে যাচ্ছিল, বৃদ্ধ তখনও সেখানে উপস্থিত ছিলেন। এবার ফয়সালের কদম অজান্তেই থেমে গেল। বৃদ্ধ দৃষ্টি তুললেন এবং খুব আদবের সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বেটা। ফয়সাল ইতস্তত করল, তারপর মৃদুস্বরে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। বৃদ্ধ হাসি মুখে বললেন, বসবে কিছুক্ষণ। সফর লম্বা, কিন্তু সঠিক পাথেও থাকলে গন্তব্যে পৌঁছতে দেরি হয় না। ফয়সাল নিজেই বুঝতে পারল না সে কেন তার কাছে বসে পড়ল। হয়তো মনের কোনো গহীনে কোনো পুরনো তৃষ্ণা ছিল যা এখন জবাব খুঁজছিল। বৃদ্ধ নরম সুরে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি খুশি? ফয়সাল মিথ্যা হাসির সাথে বলল, হ্যাঁ, খুব খুশি। টাকাও আছে, খ্যাতিও আছে, জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। বৃদ্ধ গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকালেন এবং বললেন, মনে শান্তিও কি পেয়েছ? ফয়সাল চমকে গেল। সে জবাব দিতে পারল না, মুখে কুলুপ পড়ল। বৃদ্ধ ধীর গলায় বললেন, সম্পদ দিয়ে ঘর তৈরি হয়, হৃদয় নয়। খ্যাতি দিয়ে নাম উজ্জ্বল হয়, আত্মা নয়। যারা মনে সত্য নয় তারা আসল সম্পদশালী নয়। ফয়সালের কপাল ঘামতে শুরু করল। সে নিজের থেকে পালাত, কিন্তু এখন তাকে নিজের মুখোমুখি হতে হচ্ছিল। বৃদ্ধ তার কাঠের লাঠি দিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকলেন এবং বললেন, এটি তোমার দুনিয়া। এর ভেতরে যা কিছু আছে তা নশ্বর, কিন্তু এর বাইরে আরও একটি জগৎ আছে, আত্মার জগৎ। সেখানে পৌঁছানোর জন্য আদব প্রয়োজন, আখলাক প্রয়োজন এবং সবকিছুর উপরে একটি সত্য হৃদয় প্রয়োজন। ফয়সাল প্রশ্ন করল, কেমন আদব, কেমন শিক্ষা? বৃদ্ধ হাসলেন, আল্লাহর অলিদের আদব।
অলি আল্লাহর এহরাম, সম্মান, যাদের হৃদয়কে আল্লাহ নিজের নূর দিয়ে আলোকিত করেছেন, তাদের কদমে বসাই হল আত্মার শিক্ষা। ফয়সাল অবাক হল। সে তো সবসময় ভাবত যে শুধু বই পড়ে নেওয়া বা দুনিয়া জিতে নেওয়াই হল জ্ঞান। আজ প্রথমবার সে অনুভব করল যে আসল জ্ঞান হৃদয় থেকে আসে, আর বিনয় আর আদব ছাড়া না জ্ঞানপূর্ণ হয় না সম্মান। বৃদ্ধ শেষে শুধু এটুকুই বললেন, যদি চাও তবে এক সফর শুরু করতে পারো, তবে এই পথে চলার জন্য সবার আগে অহংকারের বোঝা নামিয়ে ফেলতে হবে। ফয়সালের মাথা ঝুঁকে গেল। সে অনুভব করছিল যেন তার ভেতর থেকে কোনো পর্দা সরে যাচ্ছে, কোনো আলো ধীরে ধীরে তার হৃদয়ে নামছে। সেদিন ফয়সাল অনেকক্ষণ সেই বৃদ্ধের কাছে বসেছিল। সে না তার নাম জিজ্ঞেস করল, না তার পরিচয়, শুধু মন সাক্ষ্য দিল যে ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং সেই খাস বান্দাদের একজন যাদের আল্লাহ নিজের করে নেন। রাতে যখন ফয়সাল নিজের বিছানায় শুল, তার চোখে এক অদ্ভুত চমক ছিল। আমি বদলাতে চাই, সে মনে মনে বলল। আমি আসল শান্তি চাই। কিন্তু এই পথ কি সহজ হবে? ফয়সাল কি সত্যিই নিজের অহংকার ত্যাগ করতে পারবে? সে কি সেই আল্লাহর অলিদের আদব বুঝতে পারবে যাদের ছাড়া হৃদয়ের জং পরিষ্কার হয় না? সকালের প্রথম আলো যখন প্রকৃতিতে ছড়িয়ে পড়ল, ফয়সালের হৃদয়ে এক নতুন আশার প্রদীপ জ্বলে উঠল। সে ঘুম থেকে জেগেই এক ফয়সালা করে ফেলেছিল, আমি আবার সেই বুজুর্গের কাছে যাব এবং যা শেখার আছে তা আদবের সাথে শিখব। গোসল করল, অজু করল, সাদা কুর্তা পরল এবং প্রথমবারের মতো মনে এক অদ্ভুত শিষ্টাচার অনুভব করতে করতে রাস্তার দিকে বেরিয়ে পড়ল। তার হাঁটা চলায় এখন সেই অহংকার ছিল না, যা কাল পর্যন্ত প্রতিটি কদমে লেগে থাকত। সেই একই রাস্তা, একই মোড়, একই নির্জনতা এবং সেই একই বুজুর্গ যেন অপেক্ষাই করছিলেন। ফয়সাল দূর থেকেই আদবের সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম বাবাজান। বুজুর্গের চোখে এক চমক খেলে গেল। তিনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, আজ তোর কণ্ঠের সুর বদলে গিয়েছে। ফয়সাল ইতস্তত করে বসে পড়ল। হৃদয়ের গভীর থেকে আসা প্রশ্নটি তার মুখে ছিল, বাবা, আমাকে সত্য হওয়ার পথ শিখিয়ে দিন। বুজুর্গ আকাশের দিকে তাকালেন, যেন কোনো নুরানি রহমতকে দোয়ায় ডাকছেন। তারপর হাসলেন এবং বললেন, বেটা, এই পথের প্রথম সিঁড়ি হল আদব। যতক্ষণ আদব হৃদয়ে নামবে ততক্ষণ শিক্ষা এক বোঝা হয়ে থাকে, আর ইবাদত হয়ে যায় নিছক প্রথা। ফয়সাল ধীরভাবে মাথা নিচু করে নিল। মনের অনুভূতি তাকে সাক্ষ্য দিচ্ছিল যে সে সঠিক পথে প্রথম কদম রেখে ফেলেছে। বুজুর্গ বলতে শুরু করলেন, আল্লাহর অলি তারাই হন যাদের আল্লাহ নিজের পরিচয় দিয়ে ধন্য করেন। না তাদের কাছে কোনো সিংহাসন থাকে, না তাজ, না মাল, না সম্পত্তি। তাদের তাজ হলো তাদের শান্তি, তাদের সিংহাসন হলো তাদের সেজদা। তারা আল্লাহর ভালোবাসায় এমনভাবে ফানা হয়ে যান যে তাদের নজর নিজের উপরও থাকে না। ফয়সাল খুব মনোযোগ দিয়ে শুনছিল। যদি তোকে অলির সহবত থেকে ফয়েজ হাসিল করতে হয়, বুজুর্গ নরম স্বরে বললেন, তবে আগে আদব শেখ। আদব এটা নয় যে তুই মুখ দিয়ে ভালো বললি আর মনে অহংকার লুকিয়ে রাখলি। আদব হলো হৃদয়ে সেজদা করবে, দৃষ্টি থেকে সারাফত ঝরবে আর মুখ থেকে সত্য বেরোবে। ফয়সাল অস্থির হয়ে জিজ্ঞেস করল, বাবা, কিভাবে বোঝা যাবে যে সামনের জন অলি? বুজুর্গ গভীর শ্বাস নিলেন এবং বললেন, যার সাথে দেখা করলে মন নরম হয়ে যায়, চোখ ভিজে যায় আর গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, বুঝে নিদি যে তিনি আল্লাহর খাস বান্দা। অলি তার নামে পরিচিত হন না, তার সঙ্গ দিয়ে পরিচিত হন। একটি ছোট ঘটনা শোনানো হলো। এক ব্যক্তি হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি আল্লাহর এত নৈকট্য কিভাবে পেলেন? তিনি জবাব দিলেন, আমি আমার হৃদয় থেকে সবকিছুর মহব্বত বের করে দিয়েছি, শুধু আল্লাহর সাথে বন্ধুত্ব করেছি। তারপর অলিরা আমার পথপ্রদর্শক হলেন এবং তাদের কদমে বসে আমি আদব শিখলাম। ফয়সালের চোখ ভিজে আসছিল। তার সমস্ত জেদ, সমস্ত জাগতিক বুদ্ধি সেই মুহূর্তে পানি হয়ে ধুয়ে গেল। বুজুর্গ মুচকি হেসে বললেন, বেটা, আজ তোর প্রথম পরীক্ষা। নিজের মন থেকে অহংকারের বোঝা নামিয়ে ফেল। নিজেকে কারো চেয়ে বড় মনে করিস না এবং সবকিছুর ওপরে এটা মনে কর যে তোর থেকে প্রত্যেকেই ভালো হতে পারে। যখন এই অনুভূতি হৃদয়ে গেঁথে যাবে, তখন তুই অলির দিদার নসিব করবি। ফয়সাল মাথা নিচু করল এবং রুদ্ধ কণ্ঠে বলল, আমি চেষ্টা করব বাবা। বুজুর্গ তার লাঠি দিয়ে মাটিতে একটি ছোট রেখা টানলেন এবং বললেন, এটি তোর আজকের সীমা, এটি অতিক্রম করিস না। আদব ইহাও যে নিজের সীমা চেনা। ফয়সাল মাথা নেড়ে ওয়াদা করল। সেই রাতে ফয়সাল মোবাইল বন্ধ করে দিল, দামি ঘড়ি খুলে ফেলল, চকচকে পোশাক এক কোণে দেখে দিল, সাধারণ কাপড় পরল এবং পালঙ্কের বদলে মাটিতে বিছানো এক ছোট চাটাইতে ঘুমিয়ে পড়ল। মনে এক অদ্ভুত মিষ্টতা ছিল, না কোনো কোলাহল ছিল, না অহংকার, ছিল শুধু এক শান্তি যা সে আগে কখনো অনুভব করেনি। সকালের আজানের সময় ফয়সাল প্রথমবার মসজিদের চৌকাঠে গেল, আদবের সাথে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করল।
সেই মেঝেতে হাঁটা, সেই বাতাসে শ্বাস নেওয়া, তার মনে হলো সে যেন কোনো জান্নাতি বাগানে চলে এসেছে। তার চোখ থেকে অজান্তেই অশ্রু ঝরতে লাগল। মন থেকে এক আওয়াজ এলো, ইয়া আল্লাহ, আমাকে আপনার অলির কদমে আদবের সাথে বসা নাসিব করে দিন। সকালের সাদা কুয়াশায় মোড়ানো গলি থেকে যখন ফয়সাল বের হল, তার মনে শুধু একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আজ আমার প্রথম আসল পরীক্ষা। সেই প্রতিটি কদমে নিজেকে সামলাচ্ছিল, যেন আদবে কোনো কমতি না হয়। আজকের সূর্য যেন বিশেষভাবে তার জন্যই উদিত হয়েছিল, না খুব তীব্র, না খুব মৃদু, শুধু নরম আলো চারিদিকে ছড়িয়েছিল। যখন সে সেই পুরনো বাগানে পৌঁছাল যেখানে সেই বুজুর্গ থাকতেন, দেখল তিনি মাটিতে বসেছিলেন। হাতে একটি মাটির পাত্র ছিল এবং কিছু পুরনো পাথর ধুয়ে পরিষ্কার করছিলেন। ফয়সাল দূর থেকেই থেমে গেল, মনে প্রশ্ন জাগল, আমি কি কাছে গিয়ে সালাম করব, নাকি আগে দেখব তার কাজে ব্যাঘাত ঘটছে কিনা? সেটাই ছিল মুহূর্ত, প্রথম পরীক্ষা। ফয়সাল চুপচাপ মনে মনে দোয়া করল, তারপর দূর থেকেই আদবের সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম বাবাজান। বুজুর্গ না ফিরেই জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম বেটা, ভালো করেছিস, আদব শিখেছিস তুই। ফয়সালের মন খুশিতে ভরে উঠল। সে অনুভব করল যে আল্লাহর প্রিয় বান্দাদের মন নিজে থেকেই মনের কথা শুনে নেয়। বুজুর্গ ইশারা করলেন, এদিকে আয় আর আমার সাথেই পাথরগুলো ধো। ফয়সাল নিচু হয়ে মাটির পাত্র থেকে পানি নিতে লাগল। প্রথমবার সে নিজের হাতে ধুলোবালি ও শ্যাওলা ধরা পাথর স্পর্শ করল। তার মনে কোনো ভাবনা ছিল না যে কাপড় নোংরা হবে নাকি হাত ময়লা হবে। ছোট কিন্তু গভীর ঘটনা। যখন সে প্রথম পাথরটি ধুচ্ছিল, বুজুর্গ বললেন, বেটা দেখ, এই পাথর নিজের ওপরের ময়লা নিজে সরাতে পারে না, অন্য কেউ এটাকে পরিষ্কার করে। ঠিক তেমনি মানুষের হৃদয় হয়। যখন তুই খোদায় অলির কাছে বসিস, তখন তারা তোর মনের ময়লা নিজেদের দুয়ার মাধ্যমে ধুয়ে দেন। ফয়সালের চোখ ভরে এলো। সে পাথরটিকে এমনভাবে ধুয়ে পরিষ্কার করল যেন নিজের হৃদয় পরিষ্কার করছে। প্রতিটি ঘষার সাথে সাথে তার ভেতরের গরিমা, অহংকার আর জাগতিক ময়লা দূর হয়ে যাচ্ছিল, যেন প্রতিটি ঘষায় তার আত্মা পবিত্র হয়ে উঠছিল। হঠাৎ এক দৃশ্য ফয়সাল অনুভব করল, পাথর থেকে যেন এক হালকা নূর বের হল। সে ঘাবড়ে গিয়ে বুজুর্গের দিকে তাকালো। বুজুর্গ হাসলেন এবং বললেন, যখন মন সত্য হয় তখন সামান্য জিনিসের মধ্যেও আল্লাহর নিদর্শন দেখা যায়। ভয় পাস না, এটি তোর মনের আয়না যা চমকাচ্ছে। ফয়সাল সেখানেই বসে চোখ বন্ধ করে নিল। তার আত্মা যেন কোনো অজানা কিন্তু প্রশান্তিকর ডাক শুনল। না কোনো শব্দ, না কোনো কথা, ছিল শুধু এক নীরব ডাক যা সরাসরি হৃদয়ে গেঁথে যাচ্ছিল। বুজুর্গ আবার পরীক্ষা বাড়ালেন, এখন এই পাত্রটি তোল আর ওই টিলা পর্যন্ত নিয়ে যা। টিলা পর্যন্ত যাওয়া সহজ ছিল না। পথ ছিল আঁকাবাঁকা, কাঁটা ছিল, ঢাল ছিল। ফয়সাল কোনো অভিযোগ ছাড়াই পাত্রটি তুলে নিল। পথে পা অনেকবার পিছলে গেল, কাঁটা পায়ে বিঁধল, কিন্তু সে একবারও উফ শব্দটি করল না। পাত্রটিকে বুকে জড়িয়ে ধরে হাঁটতে থাকল। টিলায় পৌঁছাতেই দেখল বুজুর্গ আগে থেকেই সেখানে উপস্থিত। ফয়সাল অবাক হয়ে গেল, আমি তো সোজা পথ ছেড়ে এসেছি, আর বাবা আগে থেকেই এখানে। বুজুর্গ তার বিস্ময় দেখলেন, তারপর এক গভীর কথা বললেন, বেটা, যে আল্লাহর পথে চলে তার জন্য রাস্তাও নরম হয়ে যায় আর দূরত্বও ঘুচে যায়। ফয়সালের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, বাবা, আমি অলির মাকাম কিভাবে পাব? ফয়সাল ভাঙা মনে জিজ্ঞেস করল। বুজুর্গ খুব ভালোবাসা দিয়ে জবাব দিলেন, মাকাম চাইতে নেই, আদব করতে হয়। মাকাম নিজে থেকেই চলে আসে। যখন তুই নিজের নাফসকে মেরে ফেলবি, যখন তোর কামনা শুধু আল্লাহর জন্য হবে, তখন আল্লাহ তোকে তার অলিদের মাহফিলে দাখিল করে দেবেন। ফয়সাল মাথা নিচু করে ফুপিয়ে কাঁদতে লাগল। আজ তার মন সত্যিই প্রথমবার সত্যিকারে কেঁদেছিল। সেই রাতে ফয়সাল তার ঘরের কোণে একটি পুরনো চাটাই বিছালো। কোনো বালিশ নেই, কোনো নরম বিছানা নেই, শুধু মাটি, চাটাই আর আল্লাহর নাম। সে গভীর রাত পর্যন্ত আল্লাহর সাথে কথা বলতে থাকল। না কোনো দোয়া চাইল, না কোনো অভিযোগ করল, শুধু শুকরিয়া আদায় করতে থাকল। হে মালিক, তোমার লাখো শুকরিয়া যে তুমি আমাকে তোমার অলির কদমে বসিয়েছ, আমাকে আদব শিখিয়েছ। ধীরে ধীরে তার চোখ লেগে গেল এবং স্বপ্নে সে এক আলোয় ভরা মাহফিল দেখল, যেখানে নুরানি চেহারার সব মানুষ ছিলেন, যাদের চোখ থেকে ভালোবাসা আর ঠোঁট থেকে জিকিরের সুবাস ছড়িয়ে পড়ছিল। সকালের আলো ফুটতেই ফয়সালের চোখ খুলে গেল। সেটি কোনো সাধারণ সকাল ছিল না। আজ তার মন হালকা ছিল, যেন কোনো বিশাল বোঝা নেমে গিয়েছে। ঠোঁটে অনায়াসেই চলে এলো আলহামদুলিল্লাহ। সে দ্রুত অজু করে বাইরে বেরিয়ে এলো। বাগানের সেই পুরনো গাছের নিচে সে বাবাজানকে বসে থাকতে দেখল। কপালে সেই প্রশান্ত নূর আর হাতে তাসবিহের মৃদু ঝংকার।
বুজুর্গ হাসি মুখে বললেন, আজ তোর আধ্যাত্মিক সফর আসলে শুরু হবে, কিন্তু মনে রাখিস মন থেকে গুনাহের খেয়ালও মুছে ফেলতে হবে। ফয়সাল মাথা নিচু করল। সে বুঝছিল পথ সহজ ছিল না। তারপর বাবা এক হুকুম দিলেন, যা ওই পুরনো কুয়োতে যা এবং সেখান থেকে পানি নিয়ে আয়, কিন্তু মনে রাখিস কুয়োর কাছে তোর পরীক্ষা হবে। ফয়সাল মন শক্ত করে রওনা হল। কুয়োর কাছের ঘটনা। সে যখন সেখানে পৌঁছল, দেখল কুয়োর মুখে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধা মহিলা বসে আছেন। চেহারায় দারিদ্র্য আর ক্ষুধার ছাপ। মহিলাটি কাতর কণ্ঠে বললেন, বেটা, খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দাও। ফয়সালের কাছে দুটি পথ ছিল। হয় সে তার দায়িত্ব পালন করবে, অর্থাৎ আগে পানি বাবার জন্য নিয়ে যাবে, অথবা এই বৃদ্ধা মহিলাকে পানি পান করিয়ে দেরিতে পৌঁছাবে। তার বুক কেঁপে উঠল। এটি একটি পরীক্ষা ছিল। এক মুহূর্ত সময় নষ্ট না করে ফয়সাল পাত্র ভরে মহিলাটিকে দিলেন। মহিলাটি কাঁপা কাঁপা হাতে পানি পান করলেন, যেন প্রতিটি ধকের সাথে দোয়া দিয়ে যাচ্ছিলেন। তারপর এক অলৌকিক দৃশ্য হল। যেই মহিলাটি পানি পান করে দোয়া দিলেন, ফয়সাল দেখল সেই বৃদ্ধার চেহারা হঠাৎ এক উজ্জ্বল নুরানি চেহারায় বদলে গেল। চোখ থেকে জ্যোতি বের হচ্ছিল, আর তারপর তিনি গায়েব হয়ে গেলেন, যেন বাতাসে মিশে গেলেন। ফয়সাল হতভম্ব হয়ে গেল। তার মনে এক হালকা আওয়াজ প্রতিধ্বনিত হল, যখন তুই বান্দাদের সেবা করিস, তখন খোদা নিজে তোর সামনে নিজের করম প্রকাশ করেন। সে কাঁপতে কাঁপতে বাবার কাছে ফিরে এলো। বাবা হাসি মুখে জিজ্ঞেস করলেন, দেরি কেন হলো বেটা? ফয়সাল সত্যের সাথে পুরো ঘটনা বর্ণনা করল। বুজুর্গের চোখে জ্যোতি চলে এলো। তিনি ফয়সালের মাথায় হাত রেখে বললেন, তোর প্রথম দরজা খুলে গিয়েছে। আল্লাহ তোকে বান্দাদের সেবার মাধ্যমে নিজের পথ দেখিয়ে দিয়েছেন। এটাই অলির প্রথম কদম। নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচা। ফয়সালের চোখ ভরে এলো। সে অনুভব করল যেন আজ তার হৃদয় প্রথমবারের মতো সত্যি আল্লাহর নূরে ভরে গিয়েছে। তারপর বাবা এক গভীর কথা বললেন, বেটা, মনে রাখিস, যে অলি হয় সে প্রতিটি ক্ষুধার্তকে খাবার দেয়, প্রতিটি তৃষ্ণার্তকে পানি দেয়, প্রতিটি শোকাতকে সান্ত্বনা দেয়। তারপর হোক সে নিজে কিছু পেল কি পেল না, তার লক্ষ্য খোদার সন্তুষ্টি, নিজের খুশি নয়। ফয়সাল মনে মনে ওয়াদা করে নিল, এখন আমার জীবন শুধু সেবা আর ইবাদতের জন্য হবে। সেই রাতে ফয়সালকে আরেকটি আধ্যাত্মিক স্বপ্ন দেখানো হলো। সে একটি আলোয় ভরা ময়দানে ছিল, যেখানে শত শত আধ্যাত্মিক সত্তা ছিলেন। সদ্দার হাতে গোলাপ ছিল, আর সবাই জিকির করছিলেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এক অলি তার কাছে এলেন এবং তার মাথায় হাত রেখে বললেন, তোর মন এখন কবুল হয়ে গিয়েছে, তোর সফর এখন ধীরে ধীরে এগিয়ে চলবে, শুধু সবর করিস আর আদবের সাথে জুড়ে থাকিস। ফয়সালের আত্মায় যেন জান্নাতের অনুভূতি মিশে গেল। যখন সে ঘুম থেকে জাগল, তার ঠোঁটে অনায়াসে কিছু শব্দ ছিল, ইয়া আল্লাহ, আমার উপর রাজি হয়ে যান। ফয়সালের আত্মা এখন আগের চেয়ে অনেক বেশি নরম আর উজ্জ্বল হয়ে গিয়েছিল। তার ভেতরে প্রত্যেকের জন্য দয়া আর শ্রদ্ধার অনুভূতি উপচে পড়ছিল। প্রতিটি জিনিসে সে এখন খোদার নিদর্শন দেখতে পেত, গাছের পাতায়, বাতাসের দোলায়, পাখির কলকাকলিতে, এমনকি বালুকণাতেও। একদিন বাবাজান ফয়সালকে ডাকলেন। বাতাসে এক অদ্ভুত পবিত্রতা ছিল। ফয়সাল আদবের সাথে হাত জোড় করে হাজিরা দিল। বুজুর্গ গভীর নজরে তাকালেন এবং বললেন, এখন সময় এসেছে যে তোকে আদবের আসল মানে শেখানো হবে। জেনে রাখ, আদব জ্ঞানের চেয়েও উপরে। যার আদব নেই তার কিছুই নেই। ফয়সাল মাথা নিচু করে নিল। তার মন বাবার প্রতিটি শব্দ নিজের আত্মায় গেঁথে নিতে চাইছিল। প্রথম সবক, মাটির আদব। বাবা এক মুঠো মাটি তুললেন এবং ফয়সালকে দিলেন। বললেন, এই মাটি দেখ, এটি তোকে পালন করেছে, এখানেই তোর সেজদা আর এখানেই তোকে ফিরতে হবে। যদি তোর মাটির প্রতি ভালোবাসা না থাকে, তবে তোর সেজদাও অপূর্ণ। ফয়সাল কাঁপা কাঁপা হাতে মাটি চুম্বন করল এবং চোখে মাখল। সেই মুহূর্তে সে অনুভব করল, আসল আদব হল নিজেকে সবচেয়ে ছোট মনে করা। দ্বিতীয় সবক, মানুষের আদব। বাবা আবার বললেন, মানুষ যেমনই হোক, গরিব, ধনী, গুনাগার কিংবা ন্যাক, প্রত্যেকের মধ্যে খোদার এক ঝলক আছে। যদি তুই কোনো মানুষকে তুচ্ছ মনে করিস, তবে আসলে তুই খোদার নূরের অবমাননা করছ। ফয়সালের চোখে অশ্রু চলে এলো। তার মনে পড়ল কতবার সে মনে মনে অন্যকে ছোট মনে করেছে। আজ সে লজ্জায় গলে গেল। তৃতীয় সবক,
নিজের অবস্থানের আদব। বাবা একটি পুরনো কাঠের লাঠি তুলে নিলেন এবং বললেন, বেটা, যে উচ্চতায় পৌঁছেও নিজের অবস্থান ভুলে না, সেই অলি হয়। না হলে ইবলিসও একসময় বড় আলেম ছিল, তার অহংকার তাকে অভিশপ্ত করে দিল। ফয়সাল সেই লাঠিটি শ্রদ্ধার সাথে নিল এবং অনুভব করল যেন তার হৃদয়ে এক নম্রতার প্রলেপ পড়ছে। সেদিন সন্ধ্যায় বাবা ফয়সালকে বললেন, বেটা, কাল এক অপরিচিত দরবেশ আসবে, সে তোকে পরীক্ষা করবে, তোর আদবই হবে তোর আসল পরীক্ষা। ফয়সাল মনে মনে প্রতীক্ষা করল, যাই হোক না কেন আমি আদব থেকে বিচ্যুত হব না। পরের দিন সকালে এক পুরনো ছেঁড়া কাপড়ে মোড়ানো এক অপরিচিত ব্যক্তি খানকায় প্রবেশ করলেন। চেহারায় ধুলোবালি মাখা, কিন্তু চোখে এক অদ্ভুত চমক। তিনি এসেই উঁচু গলায় বললেন, এ ছেলে, আমার জন্য খাবার আনো, জলদি করো, না হলে বদদোয়া দেব যে আল্লাহ তোকে ভুলিয়ে দেবেন। ফয়সালের মুখ মুহূর্তের জন্য রক্তিম হয়ে উঠল, কিন্তু সে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখল। চোখ নামিয়ে নিল, আদবের সাথে মাথা নত করল এবং নিঃশব্দে দৌড়ে গিয়ে খাবার নিয়ে এল। অপরিচিত ব্যক্তিটি রুক্ষবাণে খাবার নিলেন, কোনো ধন্যবাদ না জানিয়েই খেয়ে নিলেন এবং তারপর পা ছড়িয়ে বললেন, আমার পা টিপে দে। ফয়সালের মন আবার কেঁপে উঠল, কিন্তু সে খোদাকে স্মরণ করল, বাবাকে স্মরণ করল এবং আদবের সাথে নিচু হয়ে দরবেশের পা টিপতে লাগল। যেই ফয়সাল পা টিপতে শুরু করল, হঠাৎ দরবেশের চেহারা তেজ নুরানি আলোয় বদলে গেল। তার চোখ থেকে আলো বেরোচ্ছিল। তিনি হাসলেন এবং বললেন, তুই পাশ করে গেছিস। হে আল্লাহর সত্য বান্দা, তোর আদব তোকে সৃষ্টি জগৎ থেকে খোদা পর্যন্ত নিয়ে যাবে। তারপর তিনি ফয়সালের মাথায় হাত রাখলেন। ফয়সাল অনুভব করল যেন কোনো নূর তার হৃদয়ে ভরে যাচ্ছে। তার দেহের প্রতিটি অণুতে প্রশান্তি ছড়িয়ে পড়ল। যখন ফয়সাল বাবার কাছে ফিরে এলো, বুজুর্গ হাসি মুখে বললেন, আজ তুই সত্যিকারের অলি হওয়ার পথে প্রথম মজবুত কদম রেখে ফেলেছিস। মনে রেখিস, যখন আদবের সাথে সেজদা করা হয়, তখন খোদা আশ থেকে নেমে সেই হৃদয়ে মুকুট পরিধান করেন। ফয়সালের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে অনুভব করল যে সত্যিকারের ইবাদত কেবল শব্দ নয়, বরং আদব, মহব্বত এবং ফানা, নিজেকে বিলীন করার নাম। সে মনে মনে সংকল্প করল, এখন থেকে আমি প্রতিটি মানুষের মধ্যে খোদার প্রতিচ্ছবি দেখব, প্রতিটি ব্যক্তির সাথে তেমন আদব করব যেমন খোদার সামনে দাঁড়িয়ে করি। সন্ধ্যার সময় ছিল, আকাশে সুরময়ী রঙের মেঘ ছেয়েছিল, বাতাসে শীতলতা আর হৃদয়স্পর্শী সুবাস ছড়িয়েছিল। ফয়সাল আনন্দিত ছিল, কিন্তু সাথে সাথে তার মনে এক অদ্ভুত অস্থিরতাও জাগছিল। সে অনুভব করেছিল যে আদবের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখন বড় কোনো রহমত বা বড় কোনো পরীক্ষা আসতে চলেছে। বাবার চেহারা তার বারবার মনে পড়ছিল। তার চোখে লুকিয়ে থাকা এক গভীর রহস্য, এক এমন জ্ঞান যা এখন ফয়সালকে সঁপে দেওয়ার ছিল। বাবার ডাক হঠাৎ একজন খাদেম এলো এবং আদবের সাথে ঝুঁকে বলল, বাবাজান, আপনাকে ডেকেছেন হুজুর। ফয়সাল বুক দুরুদ্দুরু অবস্থায় উঠে উজু করল, সুন্দর কাপড় পরল এবং অত্যন্ত আদবের সাথে বাবার সামনে হাজির হল। বাবাজান নুরানি চেহারায় এক কুড়ে ঘরের বাইরে বসেছিলেন। তার কাছে একটি পুরনো বই রাখা ছিল, জীর্ণ কিন্তু অত্যন্ত পবিত্র। তিনি ফয়সালকে ইশারায় কাছে ডাকলেন। ফয়সাল মাটিতে বসে পড়ল, নজর নিচু করে, মনে এক অদ্ভুত ব্যাকুলতা। আধ্যাত্মিক ওসিয়ত। বাবা নরম সুরে বললেন, বেটা ফয়সাল, তুই এখন পর্যন্ত যা শিখেছিস তা ছিল কেবল প্রস্তুতি। আসল পথ এখন শুরু হচ্ছে। মনে রাখিস, ইলম, জ্ঞান, আদব এবং ফানা, এই তিনটি মিলেই হৃদয়কে সেই মোকামে পৌঁছায় যেখানে খোদার দিদার নসিব হয়। ফয়সাল মাথা নত করে হাত জোড় করে বলল, হুজুর, আমি প্রতিটি কোরবানির জন্য প্রস্তুত আছি। বাবা হাসলেন এবং বললেন, কোরবানির অর্থ কেবল প্রাণ দেওয়া নয়, সবচেয়ে বড় কোরবানি হল নিজের ইচ্ছা, নিজের অহংকার এবং নিজের ধারণাকে খোদার পথে ছেড়ে দেওয়া। আধ্যাত্মিক কিতাব অর্পণ। তারপর বাবা সেই পুরনো কিতাবটি তুললেন। তার পাতাগুলো ছিল ধূসর, কিন্তু সেখান থেকে এক অদ্ভুত আলো বেরোচ্ছিল। তিনি কিতাবটি ফয়সালের হাতে দিয়ে বললেন, এই কিতাব তোর জন্য একটি আমানত। এটি কেবল সেই খুলতে পারে যার মন পরিষ্কার এবং যার দৃষ্টি খোদার দিকে। এটি ইলমি লাদুনির প্রথম জানালা। ফয়সাল কাঁপা কাঁপা হাতে কিতাবটি নিল। সে অনুভব করল যেন তার সিনা বা বক্ষে আলোর এক নদী বইতে শুরু করেছে। প্রথম হুকুম, নীরবতা ও তাওয়াক্কুল। বাবা তাগিদ দিলেন, মনে রাখিস, এই কিতাবের প্রতিটি অক্ষর একটি আমল দাবি করে। প্রতিটি রহস্য মুখ দিয়ে নয়, হৃদয় দিয়ে বুঝতে হয়। নীরবতা হবে তোর প্রথম ইবাদত এবং তাওয়াক্কুল অর্থাৎ খোদার উপর পূর্ণ ভরসা হবে তোর প্রথম অস্ত্র। ফয়সাল মাথা নিচু করে সম্মতি জানাল। তার মনে এখন আর কোনো প্রশ্ন ছিল না, কোনো অভিযোগ ছিল না। ছিল কেবল এক অন্বেষণ, এক আধ্যাত্মিক তৃষ্ণা।
নীরবতার রাত। সেই রাতে ফয়সাল খানকার এক কোণে গিয়ে চুপচাপ বসতে শুরু করল। না কোনো কথা, না কোনো ইচ্ছা, না কোনো ফরমায়েশ, কেবল মনে খোদার নাম আর কিতাবটি বুকের সাথে লেপ্টে রাখা। রাতের শেষ প্রহরে যখন সব কিছু নিস্তব্ধ ছিল, ফয়সাল অনুভব করল কিতাবের পাতাগুলো নিজে থেকেই নড়তে শুরু করেছে। এক প্রশান্ত আলো তাকে ঘিরে ধরল এবং কিতাবের প্রথম পাতায় একটি শব্দ ভেসে উঠল, ফানা, ফনার রহস্য। হঠাৎ ফয়সালের মনে এক আওয়াজ প্রতিধ্বনিত হল, যতক্ষণ না তুই নিজেকে মিটিয়ে দিচ্ছিস, খোদা তোকে আবাদ করবেন না। নিজের অস্তিত্বকে পুড়িয়ে ফেল, যাতে রবের আলো তোকে নিজের কোলে তুলে নেয়। ফয়সালের চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে কাঁদতে থাকল, কাকতি মিনতি করতে থাকল খোদার কাছে, দোয়া করতে থাকল, হে রব, আমাকে আমার নাফসের কামনা থেকে পবিত্র করো, আমার হৃদয়কে তোমার নূর দিয়ে পূর্ণ করো। তার আত্মা গলতে শুরু করল। সে নিজের অস্তিত্ব ভুলতে থাকল, এমনকি নিজের অস্তিত্বকেও তার বোঝা মনে হতে লাগল। বাবার ইশারা ও পরীক্ষা। সকালে যখন আজান হল, ফয়সাল কিতাবটি বুকে জড়িয়ে বাবার কাছে ফিরে গেল। বাবা দূর থেকেই তার অবস্থা দেখলেন এবং মুচকি হেসে বললেন, এখন তুই আর নিজের মধ্যে নেই বেটা, এখন তোর হৃদয় খোদার মেহমানখানায় পরিণত হয়েছে। কিন্তু সফর এখনও দীর্ঘ। ফনার পর এখন বাকার চিরস্থায়িত্ব পরীক্ষা আসবে। ফয়সাল আদবের সাথে মাথা নত করল এবং তার হৃদয় থেকে কেবল একটি ধ্বনি উঠল, রব্বি, আমার গন্তব্য কেবল তুমি, তোমার পথে প্রতিটি ব্যথা, প্রতিটি ফানা ও মঞ্জুর। সকালের আলো ছড়িয়ে পড়ছিল খানকায়, আধ্যাত্মিক সুবাস ছিল, আজানের ধ্বনি বাতাসে মিশে গিয়েছিল। ফয়সালের চোখে গতরাতের প্রভাব ছিল, একটি আলো, এক গভীরতা, এক অদ্ভুত সতেজতা। সে প্রশান্তিতে উঠে দাঁড়াল। কিতাবটি আদবের সাথে বুকে জড়িয়ে বাবার সামনে পেশ হল। তার চেহারা এখন আগের মতো ছিল না। নিজেকে হারিয়ে ফেলার পর তার মধ্যে এক নতুন জীবনের চমক ছিল। বাবার প্যাগাম, এখন বাঁকা শেখো বাবাজান, কাছে ডাকলেন। তার চোখে মোহব্বত ছিল, কিন্তু সাথে এক বড় দায়িত্বের ঝলকও ছিল। তিনি খুব সুন্দরভাবে বললেন, ফয়সাল বেটা, তুই ফনার প্রথম পরীক্ষা পূর্ণভাবে পালন করেছিস। এখন তোকে বাঁকার সফর জয় করতে হবে। জানিস বাঁকা কি? ফয়সাল আদবের সাথে আরজ করল, হুজুর, ফনাতে তো বন্দা নিজেকে মিটিয়ে দেয়, তাহলে বাঁকাতে কি হয়? বাবা গভীর নজরে তার দিকে তাকালেন এবং বললেন, বাঁকা হলো খোদাতে বেঁচে থাকা। যখন তুই নিজের অস্তিত্ব ছেড়ে কেবল রবের ইচ্ছায় সন্তুষ্ট হয়ে যাস, যখন তোর প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ খোদার ইবাদত হয়ে যায়, এটাই হলো বাঁকা। আধ্যাত্মিক আমলের দ্বিতীয় পর্যায়ে বাবা ফয়সালকে খানকার এক দূরবর্তী অংশের দিকে ইশারা করলেন। সেখানে এক ছোট কোণে ঘর ছিল, একাকী, নিস্তব্ধ এবং সাধারণ। বাবা বললেন, এই কোণে ঘরে চিল্লাকষি সাধনা করতে হবে। 40 রাত কেবল খোদার নাম তোর মুখে থাকবে, না কোনো কথা, না কোনো ইচ্ছা, না কোনো অভিযোগ, কেবল একটি শব্দ, আল্লাহ। শুধু তাকে ডাকতে হবে। ফয়সাল মাথা নত করল। সে জানত সফর এখন আসল অর্থে শুরু হচ্ছে। চিল্লা শুরু। সে কোণে ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিল। ভেতরে কেবল একটি জায়নামাজ, একটি পানির পাত্র এবং একটি পুরনো প্রদীপ রাখা ছিল। প্রদীপের মৃদু আলোয় ফয়সাল সেজদা করল এবং হৃদয় থেকে সত্য শব্দে দোয়া চাইল, হে রব, তুমিই আমার মকসুদ, আমার জীবনও তোমার, আমার মৃত্যুও তোমার, আমাকে তোমার নূর দিয়ে জীবিত করো। তারপর সে বসে পড়ল, চোখ বন্ধ করে হৃদয় খুলে কেবল আল্লাহ আল্লাহ বলতে থাকল। শয়তানের কুমন্ত্রণা। চিল্লা শুরু হতেই প্রথম দিনেই ফয়সালের মনে অদ্ভুত সব চিন্তা আসতে লাগল। কখনো ক্ষুধার তীব্রতা, কখনো ঘুমের প্রভাব, কখনো পুরনো গুনাহের স্মৃতি। এক অদ্ভুত টানাপড়েন শুরু হয়েছিল, যেন শয়তান তার সংকল্প টলাতে চেষ্টা করছিল। কিন্তু ফয়সাল সবর করল। সে প্রতিটি কুমন্ত্রণাকে আল্লাহর ডাক দিয়ে দাবিয়ে দিল। প্রতিবার যখন ভুল চিন্তা আসত, সে চোখ বন্ধ করে জোরে বলত, আল্লাহ আমাকে সাহায্য করুন, এবং হৃদয় আবার পবিত্র হতে থাকত। আধ্যাত্মিক আলোর জলবা। তৃতীয় রাতে যখন সে নাম জপতে জপতে ক্লান্ত হয়ে চুপ হয়ে গেল, হঠাৎ কোণে ঘরের ভেতরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। না, সেটা সেই প্রদীপ ছিল না বা বাইরের আলো। এই আলোর হৃদয় থেকে বিচ্ছুরিত হচ্ছিল, আত্মা থেকে উপচে পড়ছিল। ফয়সাল চোখ খুলে দেখল পুরো কোণে ঘর নুরানি হয়ে গিয়েছে।
সে অনুভব করল যে সে এখন খোদার ইচ্ছায় বিলীন হতে যাচ্ছে। তার শব্দ থমে গিয়েছিল, এখন কেবল হৃদয় স্পন্দিত হচ্ছিল, এবং প্রতিটি স্পন্দন খোদার নাম ডাকছিল। বাবার প্রথম ইশারা। সেই আলোতে এক প্রশান্ত আওয়াজ এলো, এখন তুই কেবল তুই থাকিসনি, তোর পরিচয় এখন আমার পরিচয়, তোর চাওয়া এখন আমার ইচ্ছা। ফয়সালের অস্তিত্ব কেঁপে উঠল, অশ্রু তার চোখ দিয়ে বয়ে গেল। সে সিজদায় পড়ে গেল এবং কেবল এটাই বলতে থাকল, হে রব, আমার অস্তিত্বের উপরেও তোমার হুকুম চলুক। বাবার দিদার ও সুসংবাদ। যখন চিল্লার 40তম দিন পূর্ণ হল, ফয়সাল বাইরে বেরোল। তার চেহারা নুরানি হয়ে গিয়েছিল, যেন হৃদয়ের আয়না একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। বাবাজান হাসি মুখে তার দিকে এলেন এবং বললেন, এখন তোর হৃদয় সেই নদী হয়ে গিয়েছে যেখানে খোদার নূর প্রবাহিত হচ্ছে। এখন তোকে দুনিয়াকে আলো দিতে হবে। তিনি ফয়সালের মাথায় হাত রাখলেন। এক অদ্ভুত উষ্ণতা তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আধ্যাত্মিক সুসংবাদের প্রভাব, নতুন দায়িত্ব। বাবা তাকে শেষ ওসিয়ত দিলেন, এখন তোকে মানুষের মধ্যে থেকে আল্লাহর প্যাগম ছড়াতে হবে, কিন্তু মনে রাখিস, যে নিজের নফসকে মারতে পারে না, সে অন্যের পথ প্রদর্শক হতে পারে না। সব সময় আদব স্বভাব এবং মহব্বতের সাথে ব্যবহার করবি, যাতে তোর প্রতিটি শব্দ, প্রতিটি কাজ খোদার আয়না হয়ে যায়। ফয়সাল আদবের সাথে বাবার হাত চুম্বন করল। তার চোখে এখন না কোনো গুরিমা ছিল, না কোনো প্রশ্ন, ছিল কেবল এক সীমাহীন মহব্বত নিজের রবের জন্য। এখন ফয়সাল খানকার সীমানার বাইরে বেরিয়ে এসেছিল। তার চেহারা নুরানি ছিল, চালচলনে আধ্যাত্মিক গাম্ভীর্য ছিল, এবং হৃদয়ে কেবল একটিই কথা ছিল, আমি কিছু নই, সব কিছু তিনি। সে এখন নিজের জন্য বাঁচত না, না নিজের চাওয়ার পেছনে দৌড়াত। তার উদ্দেশ্য ছিল কেবল একটি, মানুষকে আল্লাহর মহব্বতের সাথে পরিচয় করিয়ে দেওয়া। গরিব বস্তিতে প্রথম সাক্ষাৎ। ফয়সাল সবার আগে এক গরিব বস্তিতে পৌঁছল, যেখানে শিশুরা ক্ষুধার্ত ছিল এবং মানুষ হতাশ, চেহারা বিষণ্ণ, হৃদয়ে আশার আলো নিভে যাচ্ছিল। ফয়সাল সেখানে পৌঁছে না কোনো বক্তৃতা দিল, না কোনো দীর্ঘ বয়ান দিল, কেবল সাধারণত্ব নিয়ে হাসল এবং ছোট ছোট শিশুদের মাথায় হাত বুলাল। তাদের ছেঁড়া কাপড়, ময়লা হাত দেখে ফয়সালের ঘৃণা হল না, বরং এক অদ্ভুত মহব্বত তার হৃদয় থেকে উপচে পড়ল। তারপর সে সবার জন্য খাবার আনালো, নিজে ক্ষুধার্ত থাকল, কিন্তু শিশুদের আগে খাওয়ালো। আর যখন সবাই খাওয়া শেষ করল, তখন ফয়সাল মাথা তুলে কেবল এটুকুই বলল, এসব কিছু আমার নয়, সেই রবের, যিনি তোমাদেরও সৃষ্টি করেছেন এবং আমাকেও। তার কাছেই চাও, তার ওপরই আশা রাখো। মানুষের চোখ দিয়ে জল পড়তে লাগল। তারা সবাই ফয়সালের পা ছুঁতে চাইল, কিন্তু ফয়সাল নিচু হয়ে তাদের জড়িয়ে ধরল। খোদার কোনো বান্দাকে সিজদা নয়, কেবল রব্বুল আলামিনের ইবাদত করো। ফয়সাল নরম সুলে বোঝাল, আদব ও ইক্খালাসের সবক। প্রতিটি জায়গায় যেখানে ফয়সাল গেল, সে সবার আগে আদব ও ইক্খালাসের শিক্ষা দিল। সে বলত, আদবের চেয়ে বড় কোনো জ্ঞান নেই। যদি তুই আল্লাহর বান্দাদের অপমান করিস, তবে তুই আল্লাহর প্রিয় কখনো হতে পারবি না। ইক্খালাসের চেয়ে বড় কোনো কাজ নেই। যদি তোর মনে খোদার জন্য সত্যিকারের মহব্বত থাকে, তবে তোর প্রতিটি শব্দ, প্রতিটি কাজ ইবাদত হয়ে যাবে। মানুষ যারা যারা জ্ঞানের অহংকারে মগ্ন ছিল, যারা নিজেদের ইবাদতের উপর গর্ব করত, তারা ফয়সালের সাধারণত্ব এবং হৃদয় থেকে আসা শব্দ শুনে কাঁদতে লাগল। আদবযোগ্য মুহূর্ত। একদিন এক যুবক ফয়সালের কাছে এলো, খুব রাগান্বিত হয়ে, খুব অহংকারের সাথে। সে উঁচু গলায় প্রশ্ন করল, যদি তুই অলি হস, তবে কোনো কারামত, অলৌকিকতা দেখা। ফয়সাল হাসি মুখে তার দিকে তাকাল, না রাগ করল, না টিটকারি মারল, কেবল ভালোবেসে বলল, কারামত এটাই যে তোর মতো সন্ধিয়ান মানুষও আমার কাছে প্রশ্ন করতে এসেছে। তোর হৃদয় এখনও জীবিত আছে, তুই সত্যকে খুঁজছিস। এর চেয়ে বড় কারামত আর কি হবে? সেই যুবক সেখানেই মাটিতে পড়ে গেল। তার চোখ থেকে অশ্রুর সমুদ্র বয়ে গেল। সে ফয়সালের পা জড়িয়ে ধরল এবং বলল, আমাকে আপনার মতো বানিয়ে দিন। ফয়সাল তার মাথায় হাত বোলাল এবং বলল, নিজেকে মিটিয়ে দে, খোদা নিজে তোকে উঁচু করবেন। ফয়সালের লক্ষ্য, হৃদয় থেকে হৃদয়ের সফর। ফয়সাল কখনো বড় মাহফিল সাজায়নি, না নিজের নামের শোরগোল করেছিল। সে চুপচাপ হৃদয়ে প্রবেশ করতে থাকল। যেখানেই যেত, মানুষ তার কাছে এসে নিজে নিজেই বদলে যেত। কেউ মদ ছেড়ে দিত, কেউ জিনা থেকে তওবা করে নিত, কেউ গরিবের সেবায় লেগে যেত, কেউ আল্লাহর পথ ধরে নিত।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে ফয়সাল কেবল শুনত, খুব কম কথা বলতো, কিন্তু তার শোনায় মানুষের ক্ষতে মলম হয়ে যেত। বুজুর্গদের আদব এবং আল্লাহর বলিদের ইজ্জত করা। ফয়সাল প্রতিটি বুজুর্গের খেদমত করত, তিনি যতই ফকির বা নিঃস্ব হন না কেন। একবার একজন অন্ধ ফকির রাস্তায় পড়ে গেলেন। মানুষ তাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাচ্ছিল। ফয়সাল দৌড়ে পৌঁছল, তাকে কাঁধে তুলে নিল, তার পায়ের ধুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করল। যখন মানুষ অবাক হয়ে দেখতে লাগল, ফয়সাল কেবল এইটুকুই বলল, যাকে তোমরা মাটি মনে করো, হয়তো তারই ভেতরে রবের নূর লুকিয়ে আছে। আদব দিয়ে দেখো, প্রতিটি ব্যক্তি খোদার ছবি। আল্লাহর সত্য বলি হয়ে যাওয়া। সময় কাটতে থাকল। ফয়সালের নাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। কিন্তু ফয়সাল নিজে আরও বেশি নিভৃতচারী হয়ে গেল। সে কখনো নিজেকে পীর, অলি বা শেখ বলে ডাকেনি। সে নিজেকে কেবল আল্লাহর এক বান্দা বলত। কিন্তু মানুষ জানত তার দোয়ায় আসর আছে, তার কথায় আধ্যাত্মিক শক্তি আছে, তার নীরবতাতেও এক পেগাম আছে। অনেক সময় যখন সে চুপচাপ আকাশের দিকে তাকাত, মানুষের মনে হতো রব যেন তাদের সাথে কথা বলছেন। শেষ ওসিয়াত। একদিন যখন ফয়সাল খুব অসুস্থ হল, সে তার সাগরের শিষ্যদের কাছে ডাকল এবং বলল, আমার প্রিয় বন্ধুরা, মনে রেখো, ওলি হওয়া উদ্দেশ্য নয়, বরং ওলির মতো বেঁচে থাকা উদ্দেশ্য। আল্লাহর ওলি তারাই যারা অন্যের মহব্বতের মাধ্যমে নিজের রব পর্যন্ত পৌঁছায়। প্রতিটি গরিব, প্রতিটি গুনাহগার, প্রতিটি পথভ্রষ্ট মানুষ তোমাদের জন্য রহমতের মাধ্যম। তাদের ভালোবাসো, তাদের সাহায্য করো, কারণ তারাই তোমাদের খোদার কাছে নিয়ে যাবে। আর তারপর মৃদু হাসির সাথে সে চোখ বন্ধ করল, যেন আত্মা খোদার হুকুমে উড়ে গেল। এক কাহিনী যা কখনো মরে না। আজও যেখানে কোনো হৃদয় ভেঙে যায়, যেখানে কেউ সত্য মনে আল্লাহকে ডাকে, সেখানে ফয়সালের মতো আল্লাহর ওলিদের দোয়ার আসর অবশ্যই পৌঁছায়। কারণ আল্লাহর ওলিলা না নিজের অস্তিত্বের জন্য বাঁচে, না নিজের মৃত্যুতে শেষ হয়ে যায়। তাদের দোয়া বাতাসে, তাদের মহব্বত হৃদয়ে এবং তাদের আদব মাটিতে সব সময় জীবিত থাকে। আল্লাহর ওয়ালিরা আল্লাহর রাজদার হন। তাদের প্রতিটি রক্তবিন্দুতে রবের সন্তুষ্টি থাকে। যতক্ষণ ফয়সাল নিজের আধ্যাত্মিক গন্তব্যের সন্ধানে ছিলেন, মানুষ তাকে কেবল ফয়সাল বলে ডাকত, এক সাধারণ মানুষের মতো, এক অন্বেষণকারীর মতো। কিন্তু যখন ফয়সাল নিজের হৃদয়কে পবিত্র করে নিলেন, আল্লাহর ইবাদতে নিজেকে ফানা করে দিলেন এবং আল্লাহ তাকে নিজের বায়ালাত, বন্ধুত্ব দিয়ে ধন্য করলেন, তখন তার পরিচয়ও বদলে গেল। এখন মানুষ আদবের সাথে, মহব্বতের সাথে, ইজ্জতের সাথে তাকে ফয়সাল রহমতুল্লাহি আলাইহি বলতে লাগল। প্রতিটি মুখে এখন ইজ্জত ছিল, প্রতিটি হৃদয়ে মহব্বত ছিল। ফয়সাল এখন কেবল একটি নাম ছিল না, বরং আল্লাহর রহমতের চলন্ত এক নিদর্শন হয়ে গিয়েছিলেন। যেখানে আগে মানুষ তাকে এক সাধারণ ব্যক্তি মনে করত, এখন সেই মানুষগুলোই ঝুঁকে সালাম করে, দূর থেকে এসে দোয়ার ভিক্ষা চায় এবং তার নজরে নিজেদের গুনাহের ক্ষমা খুঁজে বেড়ায়। তার নাম শুনলেই মানুষের হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসত, যেমন কোনো ঠান্ডা বাতাসের ঢেউ হৃদয়ে পৌঁছায়। ফয়সাল রহমতুল্লাহি আলাইহি এখন এই নাম নিজেই এক দাওয়াত ছিল, এক ইশারা ছিল সেই আধ্যাত্মিক মোকামের দিকে যা আল্লাহ কেবল তার খাস বান্দাদের দান করেন। আল্লাহর ওলি কারা? তারাই যাদের দুনিয়া চেনে না, কিন্তু আকাশের ফেরেশতারা তাদের খেদমতে ঝুঁকে থাকেন। তারাই যাদের মুখে দুনিয়ার কথা নেই, বরং প্রতিটি শব্দ আল্লাহর জিকির হয়। তারাই যাদের রাতগুলো সেজদায় ভেজা থাকে এবং দিনগুলো মানবতার সেবায় কাটে। আল্লাহর ওলি তারাই যাদের নামের আকাঙ্ক্ষা থাকে না, খ্যাতির লোভ তাদের উদ্দেশ্য কেবল একটি, আল্লাহর সন্তুষ্টি। তাদের হৃদয় ইখলাসে ভরপুর, তাদের দৃষ্টি মমতায় পরিপূর্ণ এবং তাদের উপস্থিতিতে আত্মা শান্তি পায়। তারা নিজে থেকে নয়, বরং আল্লাহর নূরে চমকান। আল্লাহর ওলিরা তোমাকে নাসিহত দিলেও তাদের শব্দ নয়, বরং তাদের আখলাক তোমার হৃদয়ে প্রভাব ফেলবে। তাদের কাছে বসলে ইবাদতের শখ জেগে ওঠে, তাদের সাথে দেখা করলে গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। তাদের নজরে শক্তি এবং আত্মা পর্যন্ত আল্লাহর নূর অনুভব করা যায়। এরাই আল্লাহর ওলি। তাদের আদব করা, তাদের মাহফিলে হাজিরা দেওয়া, তাদের দিয়ে দোয়া করানো, এ সবই আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম। কারণ মনে রেখো, আল্লাহর ওলিদের মহব্বত করা মানে স্বয়ং আল্লাহকে মহব্বত করা। তাই যদি তুমি কখনো কোনো আল্লাহর ওলিকে পাও, তবে তার কদর করো, তার নজর থেকে সম্পদ কুড়িয়ে নাও। কারণ আল্লাহর ওলিদের নজর থেকে যা পাওয়া যায় তা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে মেলে না। মনে রেখো, প্রত্যেকে নিজেকে আল্লাহর ওলি বলতে পারে না, আর না প্রত্যেকে যারা পোশাক পরে নেয়
বা তসবিহ হাতে নেয় তারা অলি হয়ে যায়। আসল আল্লাহর অলিদের পরিচয় কি? তারাই যাদের দেখলে হৃদয় নিজে নিজেই ঝুঁকে যায়, যাদের চেহারা থেকে আলো ঝরে পড়ে, যাদের আখলাক থেকে তোমার আল্লাহর কথা মনে পড়ে যায়, যাদের কথা তোমার গুনাহের ওপর অনুশোচনা তৈরি করে, যাদের মাহফিলে বসলেই চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে এবং হৃদয় বলে ওঠে, হে আল্লাহ, আমাদের তোমার ও অলিদের মধ্যে শামিল করে নাও। আসল অলির নিশানি হল সে নিজেকে লুকিয়ে রাখে, লোক দেখানো কাজ করে না। সে তার মহব্বত আল্লাহর সাথে করে, দুনিয়ার সাথে নয়। সে দুনিয়ার খ্যাতিতে নয়, বরং রবের কুদরতে খুশি হয়। কিন্তু আফসোস, আজকের দিনে অনেক জাল পীর, নকল ফকিরও ঘুরে বেড়াচ্ছে, যারা মানুষকে ধোঁকা দেয়, নিজের নামের পূজা করায় এবং নিজেকে আল্লাহর অলি দেখানোর জন্য দিনের মুখোশ পরে। এমন জাল পীরদের থেকে বাঁচো, কারণ আসল অলির কথায় আসর থাকে, তার আখুয়াকে আলো থাকে, তার সেজদাগুলো সাক্ষী থাকে এবং তার মনোযোগ কেবল আল্লাহর উপর থাকে, দুনিয়ার ভিড়ের উপর নয়। জাল পীর থেকে বাঁচা ইমানের হেফাজত এবং আসল অলিকে চেনা ইমানের বিজয়। যদি তুমিও চাও যে তোমাকে আসল আল্লাহর অলিদের সাথে মিলিয়ে দাও এবং জাল পীরদের ফেরেব বা ধোঁকা থেকে রক্ষা করো, তবে দোয়া করো, হে আল্লাহ, আমাদের তোমার সত্য অলিদের সাথে মিলিয়ে দাও এবং জাল পীরদের ফেরেব থেকে রক্ষা করো। আমার প্রিয় আজিজ বন্ধুরা, আজ আপনারা শুনলেন কিভাবে একজন মানুষ নিজের মেহনত, আদব এবং সত্য মহব্বত দিয়ে আল্লাহর অলি হতে পারেন, কিভাবে আল্লাহর অলিদের আদব ও ইজ্জাত করা খোদার রহমতকে নিজের জীবনে টেনে আনে এবং কিভাবে একজন মুরিদ নিজেকে পবিত্র করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারেন। মনে রাখবেন, আল্লাহর পথ সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। যে হৃদয়ে সত্য অন্বেষণ থাকে, আল্লাহ নিজেই তাকে নিজের পথ দেখিয়ে দেন। কেবল প্রয়োজন সাবারের, ইখলাসের এবং সত্য তলব ও কামেল মুর্শিদের। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি আপনার মনে হয় এই নাসিহত আপনার জন্যও ছিল, তবে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুদের ও প্রিয়জনদের কাছে পৌঁছে দিন। হয়তো কারো জীবন বদলে যাবে। আর এই ধরনের আরও আধ্যাত্মিক কথা, ইসলামী কাহিনী এবং সত্য জ্ঞানের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের উদ্দেশ্য হল হৃদয়গুলোকে জোড়া দেওয়া, আত্মাকে জাগানো এবং আল্লাহর পথ দেখানো। দেখা হবে আগামী সফরে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।